নমস্কার বন্ধুরা, পিজি গোট কেয়ার এন্ড হর্টিকালচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন ও ভালো আছেন। তো বন্ধুরা, ছাগল পালনে বহুত লাভ। ছাগল পালন করে লাখপতি, ছাগল পালন করে কোটিপতি। তো প্রকৃতপক্ষে ছাগল পালন করে তিন প্রকার লোকেরাই সব থেকে বেশি টাকা ইনকাম করতেছে বা টাকা লাভ করতেছে। এক হচ্ছে যে ইউটিউবার, দ্বিতীয় হচ্ছে যে ট্রেডার, আর তৃতীয়ত ট্রেনার। তো বন্ধুরা, কেন এই তিন প্রকার লোকের কথা বললাম, এই নিয়ে আপনাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, সর্বপ্রথম জানাই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আমাদের ছাগল পালনের ক্ষেত্রে যেসব ভুলভ্রান্তি বা যেসব আমাদের লোকসান হয়েছে আগের বছর, তো সেসব থেকে শিক্ষা নিয়ে নতুন করে নতুনভাবে আগের ভুলভ্রান্তির থেকে শিক্ষা নিয়ে দিনরাত পরিশ্রম করে সঠিকভাবে সঠিক জ্ঞান অর্জনের সাথে সঠিক অভিজ্ঞতার সাথে আমরা ছাগল পালনে কীভাবে লাভবান হব এই নিয়ে আমরা জানব। তো বন্ধুরা, প্রথমে আপনাদের কাছে বলেছি যে তিন প্রকারের মানুষ সবথেকে বেশি ছাগল পালনে লাভবান হচ্ছে। তো যে বলেছিলাম প্রথম, যে ইউটিউবার, ট্রেডার ও ট্রেনার। তো বন্ধুরা, এই তিন প্রকার লোকরা সবথেকে বেশি ইনকাম করতেছে। কারণ প্রথমে আমরা আলোচনা করব যে ট্রেডার বা যারা বাইরের থেকে মাল নিয়ে আসতেছে। তো বন্ধুরা, প্রকৃতপক্ষে দেখতে গেলে এই তিন ধরনের মানুষকে, যারা নতুন খামারি আছে বা আমাদের মতন যারা নতুন অবস্থায় ছিলাম, তারাই সবথেকে বেশি সুযোগ করে দিয়েছি। তো কারণ কি, যখন ওরা বাইরে থেকে মাল নিয়ে এসে তখন আমরা বেশি দাম দিয়ে বা বাইরের বা অন্য রাজ্যের বড় ব্রিডের প্রতি আকৃষ্ট হয়ে আমরা ছাগল পালন শুরু করি। কারণ সেই সময় আমাদের কোনো অভিজ্ঞতা থাকে না বা সে সময় আমাদের মধ্যে কোনো ওই ছাগলের পালনের ক্ষেত্রে কোনো সঠিক নলেজ থাকে না। তো সেই অবস্থায় আমরা বাইরের রাজ্যে ছাগল নিয়ে এসে অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকি বা অনেকটা সমস্যার সম্মুখীন হই। তো সেক্ষেত্রে অনেকে হয়তো ছাগল বাঁচাতে পারি বা অনেক ক্ষেত্রে ছাগল মারা যায়। তো সেক্ষেত্রে অনেক সময় অনেক বড় লসের সম্মুখীন হতে হয়। আর দ্বিতীয়ত ট্রেনার বা যারা ছাগল পালনের প্রশিক্ষণ দিয়ে থাকে। তো প্রকৃতকে দেখা গেলে আমাদের পশ্চিমবঙ্গে বলুন বা পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যে বলুন, একদিনের ছাগল পালন প্রশিক্ষণ বা 3 দিনের ছাগল পালন প্রশিক্ষণ। তো বন্ধুরা, এই 3 দিন বা 1 দিন বা 2 দিনের ছাগল পালন প্রশিক্ষণে ছাগল পালন সম্পর্কে তেমন একটা ধারণা পাওয়া যায় না বা তেমন কোনো অভিজ্ঞতা হয় না। এর জন্য দীর্ঘদিনের বা এর সাথে সাথে বাস্তব অভিজ্ঞতারও প্রয়োজন আছে বা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতারও প্রয়োজন আছে। তো সেক্ষেত্রে বলবো যে ট্রেনাররা এইভাবে মাসের পর মাস 20 জন 30 জনের এরকম ব্যাচ করে ট্রেনিং দিয়ে থাকে। তো সেক্ষেত্রে আমি বলবো যে সরকারি মাধ্যমে যেসব ট্রেনিং দিয়ে থাকে, ওই সব ক্ষেত্রে ট্রেনিং নিলে হয়তো অনেকটা সুবিধা হবে। কারণ কি, পয়সার দিক থেকে অনেকটা সাশ্রয় হবে। বা শুধুমাত্র যে ইঞ্জেকশন করতে জানলেই বা সিলাইন দিতে জানলেই যে ছাগল পালনে সফল হওয়া যাবে সেরকমটা না। ছাগল পালনে খাদ্য ম্যানেজমেন্ট, ছাগলের বাসস্থান, তারপরে রোগ সম্পর্কে ধারণা, এইসব জানতে হবে। তো সেসব জানতে গেলে শুধুমাত্র 3 দিনের ট্রেনিংয়ে বা 1 দিনের ট্রেনিংয়ে এইসব কোনো অভিজ্ঞতা হয় না। তো সেক্ষেত্রে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার বা বাস্তব অভিজ্ঞতার অনেক প্রয়োজন আছে। তো বন্ধুরা, সেই হিসাবে বলবো যে ট্রেনিং নিন, কিন্তু যেখানে বেশি দিনের ট্রেনিং হবে বা আর প্রথম অবস্থায় বলে থাকে যে খুব অল্প ছাগল নিয়ে শুরু করতে। তো সেক্ষেত্রে অল্প ছাগল নিয়ে শুরু করার ক্ষেত্রে সেক্ষেত্রে 4টি 5টি বা 6টি 7টি ছাগল নিয়ে শুরু করার ক্ষেত্রে সেক্ষেত্রে প্রথম অবস্থাতে ট্রেনিংয়ের অতটা সেক্ষেত্রে প্রয়োজন হয় না। আর দ্বিতীয়ত, আমাদের রাজ্যের ব্রিড বা আমাদের রাজ্যের ছাগল নিয়ে বা আমাদের এলাকার ছাগল নিয়ে যদি প্রথমত অবস্থায় শুরু করা যায়, সেক্ষেত্রে অনেক কথা নিজেরও অভিজ্ঞতা বাড়বে ও তার সাথে সাথে যেহেতু এখানের সামনের ছাগল বা যেহেতু এলাকার ছাগল, সেক্ষেত্রে এদের রোগ জ্বালার হারও অনেক কম থাকবে। সেক্ষেত্রে প্রথম অবস্থায় বাইরের রাজ্যের ছাগল নিয়ে শুরু না করাটাই সবথেকে যুক্তিযুক্ত। আর তৃতীয়ত বন্ধুরা, তো ইউটিউবার ক্ষেত্রে সত্যি কথা বলতে আমিও এক ক্ষুদ্র ইউটিউবার। তো ইউটিউবার বলতে যেসব ইউটিউবারদের কথা বলতে যাচ্ছি, তো বন্ধুরা থাম্বনেলে দেখবেন যে 10টি ছাগল থেকে 100টি ছাগল,
চাকরি ছেড়ে ছাগল পালনে কোটিপতি, ছাগল পালনে লাখপতি, এইসব যেসব ভিডিও থাম্বনেল দেখে আকর্ষণ হয় বা অ্যাট্রাকশন হয়, তো তা দেখে এইসব ইউটিউবারদের কথা বলছি। তো বন্ধুরা আমি বলবো যেসব যেসব ইউটিউবাররা আছে, যেমন বাস্তবসম্মত বা বাস্তব অভিজ্ঞতার সাথে যেসব ইউটিউবাররা ইউটিউবের ভিডিও দিয়ে থাকে, সেই সব ইউটিউবারদের কথা বলবো যে আপনারা এইসব ভিডিও দেখুন। তাতে করে আপনারা বুঝতে পারবেন যে প্রকৃতপক্ষে ছাগল পালন কীভাবে করা যায় বা ছাগল পালনের কতটা লাভ কতটি ক্ষতি, এইসব থেকে জানতে পারবেন বা অনেক অভিজ্ঞতা পাবেন। তো ফেক ভিডিও বা অবাস্তব সব এইসব থাম্বনেল দেখে এইসব ভিডিওর পড়বেন না, বা এইসব ভিডিও দেখে ছাগল পালনে নামবেন না। আর বলবো বন্ধুরা যে ছাগল পালন একটি গ্রাম বাংলার বা যাদের যেখানে গ্রেজিং পয়েন্ট আছে সবথেকে ভালো, এবং তাছাড়াও যারা পরিশ্রম করতে পারবে নিজেদের থেকে বা নিজেরা খুব পরিশ্রম করতে পারবে, তারাই ছাগল পালনে আসুন। তাতে করে অনেকটা সাকসেস হতে পারবেন বা সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ আপনি ছাগল পালন করবেন, আপনি দেখবেন না, আপনি সময় দিবেন না, অন্যর উপর নির্ভরশীল হয়ে কোনো সময় ছাগল পালনে সঠিকভাবে সাকসেসফুল হওয়া যায় না। তো বন্ধুরা এইসব বলার পিছনে একটি মূল উদ্দেশ্য বা একটি কারণ, কাউকে ছোট করা বা কাউকে আমার নিচু করার উদ্দেশ্য নয়। তো বন্ধুরা এটির উদ্দেশ্য একটাই, যে আপনারা সঠিক ভিডিও দেখুন, সঠিক জায়গায় প্রশিক্ষণ নিন, প্রথম অবস্থায় সঠিক জাত নির্ণয় করুন। তাতে করে খুব সহজেই আপনারা ছাগল পালনে সফলতা পেতে পারবেন এবং ছাগল পালন থেকে একটি লাভবান হতে পারবেন। তো বন্ধুরা আমার এই সব বলার পিছনে মূল একটাই উদ্দেশ্য, যে প্রত্যেকেরই প্রয়োজন আছে, ট্রেনার বলুন বা ইউটিউবার বলুন। তো প্রত্যেকটির ভালো ও খারাপ আছে, যেটি সঠিক যেটি ভালো সেটি আপনারা গ্রহণ করুন, আর বাকি সকল বর্জন করে ছাগল পালনে এগিয়ে চলুন। আর বলবো যেসব ইউটিউবার দাদাদের কথা বললাম বা ট্রেনার দাদাদের কথা বললাম, কেউ গায়ে মাখবেন না। কারণ আমার বলার উদ্দেশ্য একটাই, দিন দিন যেরকমভাবে ছাগল পালনের ক্ষেত্রে বা ছাগল পালন সেক্টরটার উপরে যেভাবে দিন দিন ছাগল ফার্ম বন্ধ হচ্ছে, তো তাতে করে কিছুদিন বাদে কেউ যদি ছাগল পালন করতে আগ্রহী উঠে আসে বা আগ্রহী হয়, তো সেক্ষেত্রে ছাগল পালনের বদনাম হবে বা ছাগল খামারির বদনাম হবে। তো এইটাই উদ্দেশ্য, এই হিসাবেই বলা। তো ছাগল পালনে নিশ্চয়ই লাভ আছে বন্ধুরা, তা না হলে ছাগল পালন করে কোটিপতি বা লাখপতি এরকমের কোনো গল্প নেই বা এরকম কোনো স্বপ্ন নেই। তো সেই আকারে করতে পারলে নিশ্চয়ই কোটিপতি হোক না হোক, মোটামুটি আপনার ছাগল পালন করে স্বনির্ভর হতে পারবেন, বা ছাগল পালন করে যে একজন বাইরের রাজ্যে কাজ করে যে ইনকাম করেন বা পরিযায়ী শ্রমিকরা যেরকমভাবে ইনকাম করে সেরকম ধরনের টাকা পাওয়া যাবে বা সেরকমভাবে ইনকাম করা যাবে দেশে থেকে। তো সঠিকভাবে করতে পারলে নিশ্চয়ই লাভ আছে। তো এই বলেই আমি আমার এই ছোট্ট প্রতিবেদনটি শেষ করব। তো বন্ধুরা কেউ আমার এই সব কথা শুনে কেউ কথার নেগেটিভ ভাববেন না। তো প্রকৃতপক্ষে আমি বলতে চাইছি যে ছাগল পালনটি নিশ্চয়ই লাভ আছে। তো সঠিকভাবে করুন, সঠিক খাদ্য ব্যবস্থা বা সঠিক বাসস্থান, সঠিক ব্রিড সিলেকশন সঠিকভাবে করলে নিশ্চয়ই লাভবান হতে পারবে না, লাভবান হওয়া যাবে। তো বন্ধুরা প্রথম অবস্থাতে বড় জাতের দিকে আকৃষ্ট না হয়ে দেশীয় ব্রিডের উপর প্রতিপালন বা ছাগল পালন শুরু করুন, আর খাদ্য ব্যবস্থা সঠিকভাবে রাখুন, তাহলে নিশ্চয়ই লাভবান হওয়া যাবে। তো বন্ধুরা এই বলে আমি আমার এই ছোট্ট প্রতিবেদনটি শেষ করছি। তো যদি ভালো লেগে থাকে তো লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।